সরকারি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য পূরণ করা ফর্ম গুচ্ছ গুচ্ছ পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরে মহিষাদলের সিনেমা মোড়ের পরিত্যক্ত এলাকায়। এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ গেরুয়া শিবিরের। রাজ্য সরকারকে বদনাম করার জন্য বিজেপির কাজ বলে দাবি পাল্টা তৃণমূলের। শনিবার সকালে এলাকারই কয়েকজন সাধারণ বাসিন্দা প্রাত্যকিয়া সারতে গিয়ে সিনেমা মোড়ের কাছে নর্দমায় গিয়ে দেখেন গুচ্ছ গুচ্ছ পূরণ করা ফর্ম পড়ে রয়েছে। তারা কৌতূহলবশত এই ফর্মগুলো দেখে সমস্ত স্বাস্থ্যসাথী কার্ডের জন্য পূরণ করা নথি বলে জানে। বেশিরভাগ ফর্মে যে ঠিকানা লেখা রয়েছে তা পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকেরই। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম নর্দমায় পড়ে থাকা নিয়ে বিজেপি কটাক্ষ করেছে রাজ্য সরকারকেই। কী করে সরকারি নথি বাইরে আসে, এটা সরকারি গাফিলতির চূড়ান্ত নিদর্শন বলে অভিযোগ তাদের। সাধারণ মানুষ বুঝতে পেরেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ বিজেপি নেতৃত্বের। স্বাস্থ্যসাথী কার্ড পরিত্যক্ত এলাকায় পড়ে থাকা নিয়ে তৃণমূল বিজেপির চক্রান্ত দেখছে। রাজ্যের 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথী সুবিধা পাচ্ছে, তাই কিছু ফর্ম ফেলে বিজেপি সাধারণ মানুষকে দেখাতে চাইছে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা মানুষ পাচ্ছে না। বিজেপি আয়ুষ্মান ভারতকে নিয়ে মাথামাতি করছে, কিন্তু ওতে 40% প্রিমিয়াম দিতে হচ্ছে রাজ্য সরকারকে। আর স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন সাধারণ মানুষ। এতেই বিজেপির গাত্রজ্বালা ধরছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাই সরকারকে কালিমালিপ্ত করতে বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূল শিবিরের। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। স্বাস্থ্যসাথীর কিছু অ্যাপ্লিকেশন ফর্ম, সরকারি ফর্ম নর্দমায় পড়ে আছে। দিদিকে যেটা হচ্ছে দুয়ারে সরকারের যে প্রোগ্রামটা, সম্ভবত সেই প্রোগ্রামের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো সেগুলো নর্দমায় পড়ে আছে, মানে নর্দমায় সরকার চলে গেছে, সরকার আর দুয়ারে নেই। বলছি, এটা কখন দেখলেন এগুলো? এই সকালবেলা একটু ওই বাথরুম করতে যে সময় যে দেখলাম ওইখানে সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, স্বাস্থ্যসাথীর অ্যাপ্লিকেশন ফর্মগুলো সব। কোন এলাকার কার্ডগুলো কি জানতে পেরেছি? অত দেখিনি, দেখলাম বিভিন্ন জায়গার, সম্ভবত নন্দীগ্রামের দিকে হবে বলে মনে হয়। এই দিকেরই ফর্ম নাম টামগুলো দু একটা দেখলাম, ঠিকানাও লেখা আছে সম্ভবত। আমরা তো সাধারণ পাবলিক, অত বুঝি না। দেখলাম দুয়ারে সরকারের কাজকর্ম যদি এরকম হয়, আমাদের সাধারণ মানুষ আমরা তাহলে কি বুঝবো? যদি ব্যাপারটা আমরা মনে করি যে ওটা ইউজ হয়ে গেছে, আনইউজ ফর্ম যদি হয় বা ইউজ ফর্ম যদি হয়, তার নির্দিষ্ট জায়গায় থাকবে। রাস্তার উপরে, নর্দমার উপরে সরকারি ফর্ম পড়ে থাকবে, ফিল আপ করা, সরকারি সিলমোহর মারা, এগুলো একটু আমাদের ভাবায় আর কি, চিন্তা ভাবনা করে চিন্তা করতে হবে আরও করে। কি বলবেন? ওটা বিজেপির চক্রান্ত। বিজেপি যখন দেখছে যে স্বাস্থ্যসাথী সারা রাজ্যের 10 কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তারা সকলেই তার পরিবারের লোকদের স্বাস্থ্যসাথীর কার্ড করেছে, কিছু ফর্ম ফেলে মানুষের কাছে তুলে ধরতে চাইছে যে স্বাস্থ্যসাথীর পরিষেবা মানুষ পাচ্ছে না। আমরা ধরে ধরে বলে দিতে পারি, সারা রাজ্য জুড়ে, বিশেষ করে আমার মহিষাদল ব্লকে যারা হসপিটালের বেডে শুয়েছিল, যারা নার্সিংহোমের বেডে শুয়েছিল, তাদের আমরা স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিয়েছি। তারা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে, তারা এসে খুশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অনেক শুভেচ্ছা জানাচ্ছে। আর এটা ভোটের প্রাককালে ভারতীয় জনতা পার্টি যখন দেখতে পাচ্ছে যে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মালাইন করার জন্য, তার সম্মানকে কুলসিত করার জন্য স্বাস্থ্যসাথীর ফর্ম তার পরিবারের লোকদেরকে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিয়ে ওই ফর্ম কিছু ফেলে দিয়ে সাংবাদিকের কাছে তুলে ধরতে চাইছে, মানুষের কাছে তুলে ধরতে চাইছে যে স্বাস্থ্যসাথীর পরিষেবা বাংলায় মানুষ পাচ্ছে না। এটা তো একটা সরকারি নথি, সেখানে এটা পড়ে থাকে। এটা সরকারি নথি না, এটা তো যে কোনো জায়গা থেকে এই ফর্ম পেতে পারে। এটা ফর্ম তো হ্যাঁ, পূরণ করা ফর্ম ইচ্ছা করে চক্রান্ত করেছে। তাদেরকে খোঁজ নিয়ে দেখা যাবে ওদের বাড়ির স্বাস্থ্যসাথীর কার্ড হয়ে গেছে। বিজেপি কটাক্ষ করেছে যে তৃণমূলের এটা হচ্ছে একটা ভাঁওতা স্বাস্থ্যসাথী কার্ড বলে। না, স্বাস্থ্যসাথীও তো বিজেপি তো অনেক কথা, অনেক কিছুই বলছে, কিন্তু সারা রাজ্যের মানুষ দেখছে যে স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে কিনা। বহু মানুষ স্বাস্থ্যসাথীর হার্ট অপারেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে তারা পরিষেবা পাচ্ছে, তারা খুশি হয়েছে। ওরা আয়ুষ্মান ভারতকে নিয়ে মাতামাতি করছে। আয়ুষ্মান ভারত করতে হলে বাংলার সরকারকে 40% প্রিমিয়াম দিতে হবে, আর বাংলায় স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে তার পরিবার। এটা ওদের গাত্রজ্বালা। ওরা ভোটে কিছু করতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে এই চক্রান্ত। বলছি দাদা, স্বাস্থ্যসাথী কার্ড এখানে ডাস্টবিনে মহিষাদলে পড়ে আছে, ফর্ম যেগুলো পূরণ হয়েছে, পুরনো ফর্ম, যে রামনগরের ফর্ম এখানে পড়ে আছে, কি বলবেন? এ তো অদ্ভুত ব্যাপার। পশ্চিমবাংলায় যে একটা সরকার চলছে, সেই সরকারের স্বাস্থ্যসাথী কার্ড, রামনগরের কার্ড মহিষাদলের ডাস্টবিনে পড়ে থাকবে, আর মহিষাদলের কার্ড
বঙ্গোপসাগরের ধারে পড়ে থাকবে, এ কখনোই মানা যায় না। সরকারি নথি, সরকারি স্বাস্থ্যসাথীর কার্ড মানুষের জন্য যদি উপকার করতে হয়, সেই কার্ড বাইরে যায় কি করে? এটা তো সরকারের ব্যর্থতা। পূরণ করা ফর্ম, সরকারি যে পূরণ করা যে ফর্ম, এই ফর্ম বাইরে আসে কি করে? এটা অত্যন্ত সরকারি কাজের ক্ষেত্রে গাফিলতি এবং চূড়ান্ত অব্যবস্থা বলে আমি মনে করছি। এই সরকারের আর কোনো মতেই থাকা উচিত নয়। মানুষ বুঝে গেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষের সঙ্গে যেভাবে বিশ্বাসঘাতকতা করছে এই সরকার, মানুষের কাছে নিশ্চয়ই মানুষ তার যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করবে। তৃণমূলের পক্ষ থেকে বলা যায় যে স্বাস্থ্যসাথী কার্ড তো হয়ে গেছে, এগুলো বেকার ফর্মগুলো ফেলানো হয়েছে। সরকারি বেকার, এ তো তৃণমূল কংগ্রেস কেন কথা বলছেন জানি না। সরকারি যেহেতু যে ফর্ম, সে ফর্মগুলো পূরণ করা হয়েছে, যার ভিত্তিতে কার্ড তৈরি হয়। স্বাভাবিকভাবে মানুষকে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে, তৃণমূল কংগ্রেস ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু তাদের কাজ এর সামনে নেই।